আসসালামু আলাইকুম মাই স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সবাই বাসায় ঠিকমতো পড়াশোনার মধ্যেই আছো। আমরা আজ নতুন একটি চ্যাপ্টার শুরু করব। এই চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 5, শর্ট টার্ম এবং মিডিয়াম টার্ম ফাইন্যান্স, শর্ট অ্যান্ড মিডিয়াম টার্ম ফাইন্যান্স বা মিড টার্ম ফাইন্যান্স। শর্ট টার্ম কাকে বলে? যেখানে সময়কালটা, টাইম ডিউরেশনটা হচ্ছে 1 বছর বা তার চেয়ে কম, সেটা হচ্ছে শর্ট টার্ম। মিড টার্ম কি? যেখানে ডিউরেশনটা হচ্ছে 1 বছরের বেশি কিন্তু 5 বছরের কম, সেটাকে আমরা বলি মিডিয়াম টার্ম বা মিড টার্ম ফাইন্যান্স। আর লং টার্ম হচ্ছে 5 বছরের বেশি হলে। এই চ্যাপ্টারে, চ্যাপ্টার 5-এ শর্ট টার্ম এবং মিড টার্ম কিছু ফাইন্যান্সিং সোর্স এবং সেগুলোর কস্ট নিয়ে আমরা ডিসকাস করব একটা বিজনেস এন্টিটির পার্সপেক্টিভ থেকে। কি কি শর্ট টার্ম মিড টার্ম সোর্স থাকে যেগুলো সচরাচর ডেইলি বেসিসে হয়তো কোম্পানি ফাইন্যান্সিং করে থাকে, এই ধরনের কিছু সোর্সের কস্ট আমরা ক্যালকুলেট করব। পাশাপাশি কোম্পানি তার মিড টার্ম বা শর্ট টার্ম যে অ্যাসেটগুলো আছে তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট দুইটা অ্যাসেট, ক্যাশ, টাকা, নগদ টাকা, সেটার ম্যানেজমেন্ট সে কীভাবে করবে এই বিষয়ে কিছু ম্যাথ আমাদের আছে। এবং সর্বশেষ আমরা দেখব যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সেই ইনভেন্টরিটা, স্টকটা কীভাবে ম্যানেজ করবে সেই রিলেটেড কিছু ম্যাথ। অর্থাৎ এখানে মূলত তোমার 5 ধরনের ম্যাথ আমরা করব। ফার্স্ট, ট্রেড ক্রেডিট, দেন কমার্শিয়াল পেপার, ব্যাংক লোন, ফোর্থ ক্যাশ ম্যানেজমেন্ট এবং ফিফথ ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এর মধ্যে সবচাইতে বেশি ফর্মুলা আছে আসলে তোমার ইনভেন্টরি ম্যানেজমেন্ট বা মজুদ পণ্য ব্যবস্থাপনায় সবচেয়ে বেশি ফর্মুলা আমাদেরকে শিখতে হবে। এই চ্যাপ্টারটা তোমরা সবাই জানো, চ্যাপ্টার 5 শর্ট সিলেবাস যেটা ছিল করোনা প্যান্ডেমিকের কারণে, সেই করোনা প্যান্ডেমিকের শর্ট সিলেবাস পরবর্তীতে আমরা জানি যে 2020 সালে কোনো এক্সাম হয়নি, 21 থেকে 25 এবং 20 বোর্ডের কোশ্চেন এই চ্যাপ্টারে নেই, যেহেতু এটা শর্ট সিলেবাসে ইনক্লুডেড ছিল না। তাহলে আমাদের কাছে অ্যাভেলেবেল ক্রিয়েটিভ কোশ্চেন আছে বোর্ডের 2016 to 2019, এই 4 বছরের বোর্ড কোশ্চেনগুলো যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে দেখবে সবচেয়ে বেশি ম্যাথ আসলে এসেছিল ট্রেড ক্রেডিট এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে। তবে কমার্শিয়াল পেপার, ব্যাংক লোন এবং ক্যাশ ম্যানেজমেন্ট থেকেও কিন্তু বেশ কিছু ম্যাথ এসেছিল। এর বাইরেও আরও 2-1টা টপিক আছে, রিলেটেড ম্যাথ আছে, সেগুলো আমরা সাবসিকুয়েন্টলি পরবর্তীতে ইম্পর্ট্যান্ট মনে করলে শিখব। কিন্তু এই যে 5টা টপিক আমি দিয়েছি এগুলো প্রত্যেকটাই খুব ভালোভাবে শিখতে হবে, ম্যাথ, থিওরি যাই বলো না কেন। তাহলে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4-এর মতো এখানে আমাদের ম্যাথ 1টা বা 2টা টপিক রিলেটেড না, 1টা বা 2টা প্যাটার্নেরই না, বরং এখানে অনেক ধরনের প্যাটার্নের ম্যাথ আমাদেরকে শিখতে হবে। মূলত 5 ধরনের ম্যাথ আমরা শিখব এবং ওভারঅল চ্যাপ্টারটা মোটামুটি একটু বড় চ্যাপ্টারগুলোর মধ্যে আছে। বলা যায় যে চ্যাপ্টার 5 মোটামুটি একটা লেন্থি চ্যাপ্টার। তবে প্রথম থেকেই ভালো করে শিখতে পারলে, যেহেতু ছোট ছোট ম্যাথই বেশি, তোমার কাছে আশা করি ডিফিকাল্ট মনে হবে না।